এখানকার স্পেশাল বিরিয়ানি। ইউটিউবার বিরিয়ানি যখন, তাহলে একটু স্পেশাল আশা করছি, কারণ এই বিরিয়ানিটা না প্রফেশনাল হিসেবে নয়, পুরোপুরি হোমলি ভাবে তৈরি বিরিয়ানিটা। কারণ বিরিয়ানিটা দেখেও সেটাই মনে হচ্ছে। রাইসের কথা যদি বলো, তাই ঝুরঝুরে রাইস অবশ্যই রয়েছে। আর সাদা ভাতের পরিমাণটা কিন্তু খুব বেশি নয়। আবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতন যে পেঁয়াজের রসের কালার বিরিয়ানিতে রয়েছে অনেকটা, তেমনও না। এটা একটা হোল দিনে ভাব রয়েছে বিরিয়ানিটা। তো চলো খাওয়া যাক। আলুর কোয়ান্টিটি মানে পরিমাণটাও যেটা রয়েছে বেশ বড় ঠিকঠাক সাইজেরই রয়েছে। আর তার সাথে আমাকে লেগ পিস দেওয়া হয়েছে। আলুটা একটু শক্ত আছে, একদমই যে নরম তা নয়, একটু শক্ত আছে। আর বিরিয়ানিটার মধ্যে এই যে এরকম পেঁয়াজও তোমরা দেখতে পাবে। আমি কিন্তু বাড়িতে আমার মা যখন বিরিয়ানি বানায়, বিরিয়ানিটা কিন্তু অনেকটা এরকম হয়। এটা কিন্তু একদম সত্যি বলছি। চলো টেস্ট করা যাক। এই বিরিয়ানিটা অন্যান্য দোকানের বিরিয়ানি থেকে একদমই আলাদা। আলাদা কেন বলছি, প্রথমত হলো বিরিয়ানির মধ্যে কিন্তু যে আতরের যে গন্ধটা, সেটা কিন্তু বিরিয়ানি মেন অ্যাট্রাকশন। আতরের গন্ধটা এটার মধ্যে কিন্তু খুব বেশি নেই, একদম ঘরোয়াভাবে রয়েছে। দ্বিতীয়ত রয়েছে হলো বিরিয়ানির চালটা রয়েছে হলো হালকা, একটু হালকা শক্ত রয়েছে চালটা, একদম যে মুখে ভিড়ে যাচ্ছে ওরকম নয়, হালকা শক্ত রয়েছে। দাঁতে লাগছে সেমনও নয়। আর সাধারণত আমরা যে সমস্ত দোকান, মানে আমি আমার পাড়া দোকানের কথা বলছি, যেগুলো ধরুন বেলগুড়া আশেপাশে যে দোকানগুলো বহুদিনের দোকান, সেই দোকানে বিরিয়ানিগুলো খেয়েছি। কারণ ওটার সাথে এই ধরনের বিরিয়ানি তুলনা করা যায়। বড় বড় রেস্টুরেন্টের মানে নামি নামি ব্র্যান্ডের বিরিয়ানির সাথে তুলনা করাটা বোকামো হবে, তো ওটার সাথে করছি না। তো সাধারণত যেগুলো দোকানগুলো থাকে এরিয়ার, সেই বিরিয়ানির থেকে এই বিরিয়ানির টেস্টটা একদমই আলাদা। একেবারে ঘরোয়া একটা টেস্ট রয়েছে বিরিয়ানিটার মধ্যে।